ভৌতিক সিনেমা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা একেবারেই কম। ছমছমে পরিবেশে ভৌতিক সিনেমা দেখে ভয় পেতেও পছন্দ করেন অনেকে। আর বেশিরভাগ ভৌতিক সিনেমা নির্মিত হয় বলিউড আর হলিউডে। কিন্তু এবার এদেশের দর্শকরা দেখতে পাবেন বাংলাদেশে নির্মিত পূর্ণাঙ্গ একটি ভৌতিক সিনেমা দ্য স্টোরি অব সামারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে শুটিং হলেও পোস্ট প্রোডাকশনের কাজ করা হয় দেশের বাইরে। আর হলিউড বলিউডের সমমানের চলচ্চিত্র নির্মাণ করতে হলে এটা করাটাই স্বাভাবিক। কিন্তু এবার একটি ভৌতিক সিনেমার পুরো কাজ হলো বাংলাদেশে। জাপান প্রবাসী বাঙালি পরিচালক রিকিয়া মাসুদো জাপানের জন্য চলচ্চিত্র নির্মাণ করলেও এবার বাংলাদেশের জন্য নির্মাণ করছেন নতুন একটি সিনেমা। আর দেশে প্রথম সিনেমা হিসেবে বেছে নিলেন ভৌতিক সিনেমাকে। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরেও গ্রামেও এখন স্যাটেলাইট চালায়। তারা হরর সিরিয়াল দেখছে, চিৎকার দিচ্ছে, ভয় পাচ্ছে, রাতে ঘুমাচ্ছে না, হরর বই পড়ছে, স্টোরি পড়ছে। আমাদের দাদি নারীরা গল্প বলে থাকতেন ঘুম পাড়ানোর জন্য, ভূত বেরিয়ে আসছে, এই হয়েছে সেই হয়েছে, সেটা আমরা খুব ভয় পেতাম। তো এটা থেকে প্রমাণ হয় না যে আমরা আসলে হররটাকে খুব লাইক করি, ভয় পেতে পছন্দ করি। ভারাতেং প্রোডাকশনের ব্যানারে পরিচালনার পাশাপাশি কাহিনী লেখার কাজটি করেছেন রিকিয়া মাসুদো নিজেই। গল্পের তাগিদেই সিনেমার জন্য বাছাই করেছেন নতুন কিছু মুখ। জান্নাতুল ফেরদৌস প্রিয়া, শিবা আলী খান, সানজু, প্রসূন আজাদ ও আমানকে দেখা যাবে দ্য স্টোরি অব সামারার মূল চরিত্রে। ক্যারেক্টার প্রত্যেকটাই আমি নিয়েছি সত্যি কথা, কারো ফেস দেখে নয়। আমার ক্যারেক্টারের সাথে যাচ্ছে কিনা, স্টোরির সাথে যাচ্ছে কিনা সেটা বিবেচনা করেই আমি এদেরকে দেখেছি, কথা বলেছি, দেন আমি নিয়েছি। ভৌতিক সিনেমা হলেও এদেশের প্রেক্ষাপটকে মাথায় রেখে গান রাখা হয়েছে 4টি। ইমরান ও আলাউদ্দিন হকের সঙ্গীতায়োজনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, পড়শি, এসআই টুটুল, সামিনা চৌধুরী, কর্নিয়া ও সজল। ফার্স্ট টাইম আমি বলবো আমি গান ছাড়াই মুভিটা লিখেছিলাম স্ক্রিপ্ট। তো গান ছাড়াই মেক করব ভেবেছি, বাইরের দেশে চালাবো বলে স্টোরি নিয়ে ডিসকাস করছি। আমরা শুরু করলাম, সবাই বলতেছে এদেশে চালাইতে হবে, এদেশে চালাইতে হলে গান লাগবে, আপনি গান কেন দিচ্ছেন না? আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে দ্য স্টোরি অব সামারা। আর মুক্তির পরই জানা যাবে নির্মাতা তার নির্মাণ শৈলী দিয়ে কতটুকু সার্থকভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তার কাজ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।